প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2025 ময়মনসিংহ বোর্ড ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এমসিকিউ সেট ঘ এর সমাধান। 1. সমবায় সমিতি কখন আইনগত ভিত্তি লাভ করে? গ. নিবন্ধনের পর। 2. 1932 সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে? খ. 40। 3. ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ বিলোপের পূর্বে অর্থ ফেরত দিতে হয় না, মুনাফা না হলে কোনো সুদ দিতে হয় না। ক. 4. জনাব রহমানের ব্যবসায়টি কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে? খ. প্রাকৃতিক। 5. এই ক্ষতির প্রভাব থেকে মুক্ত হতে জনাব রহমানের করণীয় হলো উন্নত প্রযুক্তি ব্যবহার করা, সরকারের আইন মেনে চলা। ক. 6. বাংলাদেশে সমবায় সমিতি ব্যর্থ হওয়ার কারণ হলো ব্যবস্থাপনায় দক্ষতার অভাব, সদস্যদের স্বাধীন অভাব, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব। 7. নিচের কোনটি ব্যবসায় নৈতিকতা বহির্ভূত? খ. যে কোনো উপায়ে মুনাফা বৃদ্ধি করা। 8. একলা মালিকানা ব্যবসায়ের ব্যবসায় সংকট সহজে হওয়ার কারণ কি? ক. মালিকের সরাসরি তত্ত্বাবধান। 9. কোন কারণে বাংলাদেশে প্রায় অংশীদারি ব্যবসায় ভেঙে যেতে দেখা যায়? ঘ. পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস। 10. জনাব দীপনের কার্যক্রমটি ব্যবসায়ের কোন পরিবেশ সংরক্ষণে সহায়তা করেছে? ক. প্রাকৃতিক। 11. জনাব দীপন কর্তৃক যে সব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে, পরিবেশ দূষণ রোধ, সরকারের প্রতি সহযোগিতা। ক. 12. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? গ. যৌগিক। 13. কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের সঙ্গে অংশীদারি ব্যবহারের মিল পাওয়া যায়? গ. অসীম দায়। 14. নিচের কোনটি কোম্পানির আইনগত বৈশিষ্ট্য? খ. সীমাবদ্ধ দায়। 15. সাম্য কোন সংগঠনের মূলনীতি? ঘ. সমবায় সমিতি। 16. ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি? ক. উৎপাদন। 17. বাংলাদেশের চা শিল্পে গড়ে ওঠার পিছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি? ঘ. প্রাকৃতিক। কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন অপ্রয়োজনীয়? 18. ক. এক মালিকানা এবং খ. হতে পারে অংশীদারি। 19. জনাব রবিনের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? ক. প্রস্তুত। 20. উদ্যোগের ব্যবসা পরিচালনায় যে সকল সুবিধা হবে: কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত হবে, প্রাপ্ত মুনাফা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যয় হবে। গ. 21. এক মালিকানা ব্যবসায়ের স্বত্বাধিকারী ব্যক্তিগত সুবিধা কোনটি? ক. স্বাধীনতা। 22. বিশেষ ক্ষেত্রে নাবালক কোন ধরনের অংশীদার হতে পারে? খ. সীমাবদ্ধ। 23. পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠিত হয়? ঘ. যুক্তরাজ্য। 24. অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো ব্যয় ও ভোগ, আবগারি শুল্ক ও কর। 1 আর 3। খ. 25. উদ্দীপকে বর্ণিত নজরুল কোন ধরনের অংশীদার? ক. সাধারণ। 26. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টিতে কোন ধরনের বিলোপ সাধন ঘটবে? খ. বাধ্যতামূলক। 27. জনাব জীবন যে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন সেটা কোন ধরনের কোম্পানি? গ. হোল্ডিং। 28. উদ্দীপক অনুসারে এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার কারণ: সদস্যদের দায় সীমাবদ্ধ, অস্তিত্ব চিরন্তন প্রকৃতির, শেয়ার হস্তান্তরযোগ্য। ঘ. সবগুলোই। 29. কিসের ভিত্তিতে ভোক্তার সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লাভাংশ বণ্টিত হয়? খ. ক্রয়। 30. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটির প্রভাবিত হয়?
ক আচরণ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ময়মনসিংহ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী পরীক্ষার এমসিকিউ সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।